আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ এই দেশকে, বাংলাদেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। এখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিক্স। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? 2009 থেকে 2024 সাল পর্যন্ত দুর্দান্ত প্রতাপে শাসন করেছে বাংলাদেশ। প্রতিবেশী দেশ ভারতের সহযোগিতায় কায়েম করেছেন একদলীয় শাসন। বাবার মতোই পরোয়া করতেন না কোনো সমালোচনা। সে যেই হোক অবশ্যই বিচার করা হবে। সমালোচক কিংবা বিরোধী দল দমনই ছিল তার 1 নম্বর প্রায়োরিটি। বলছি সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার কথা। গত 5 আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান তিনি। এরপর বিভিন্ন সময় তার অডিও কল ফাঁস হলেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর শুরু হয় পলাতক আওয়ামী লীগ সরকারের দুর্নীতি আর লুটপাটের তদন্ত। ডাক্তার যেটা বললো একদম হাড় গুঁড়ো করে সব বের করেছে। আমরা আজকে হাড় একটা বের করে ফেলছি, এখন হাড় নেই পায়ে। জীবন রক্ষার জন্য, সম্পদ রক্ষার জন্য, দেশের সম্পদ রক্ষার জন্য মানে এই গুলি করতে বাধ্য হয়েছে। বেরিয়ে আসে একের পর এক উন্নয়নের নামে লুটপাটের তথ্য, যার মধ্যে দেখা যায় শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকেই আত্মসাৎ হয় $500 কোটি, যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। গ্লোবাল ডিফেন্স কর্পের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। তবে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এক ফেসবুক পোস্টে তার ও তার পরিবারের বিরুদ্ধে আনা এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে জয় লিখেছেন, আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে করা দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি দাবি করেন, আমরা কখনোই কোনো সরকারি প্রকল্পে জড়িত ছিলাম না বা এর থেকে অর্থ উপার্জন করিনি। ফেসবুক পোস্টে সজীব ওয়াজেদ জয় আরও লেখেন, আমি যুক্তরাষ্ট্রে 30 বছর ধরে বসবাস করছি এবং আমার খালা ও কাজিনরা যুক্তরাজ্যে প্রায় একই সময় ধরে বসবাস করছেন। স্বাভাবিকভাবেই আমাদের এই 2 দেশে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। আমাদের কোনো অফশোর অ্যাকাউন্ট নেই। পোস্টে তিনি দুর্নীতি দমন কমিশনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, এই তথাকথিত লেনদেন প্রকাশ করে প্রমাণ করুন যে আমরা এইসব অনিয়মে জড়িত। ডক্টর ইউনূসকে অবৈধ এবং ছাত্র সমন্বয়কের সন্ত্রাসী আখ্যা দিয়ে জয় লেখেন, দেশ চালানোর ব্যর্থতা, আইনের শাসনের অভাব, অর্থনৈতিক পতন, মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্রের সংকট এবং রাজনৈতিক দমনপীড়ন থেকে জনগণের দৃষ্টি সরানোর চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। নাহার বর্ণা, অনুসন্ধান নিউজ।